নবীর রোজা শরীফ জোরে বলো নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছে আল্লাহ কত সাল কত মান মোর কামলিওয়ালা আরশের মেহমান করেছে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা ওগো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনা বেশটা কম করে দেন ভাই আর 1 টাকাও কম করেন নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ ততবার পিয়েছি ওগো মদিনাতে গিয়ে ওগো রোজাতে গেলে তার দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালিম মুবারক देखने एक नजर जालिम मुबारक देख ले एक नजर नूरे ते झलमल करबे बीता ओ गोरा पुराहिम काछे डाक दाओ ना दीदार दाओ गो शाहे मदीना बहुत खूब सुभान अल्लाह सुभान अल्लाह दीदार दाओ गो शाहे मदीना আরেকবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ 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 আগেই বলেছি যে এই সময়টা পড়ার সময় না বুঝতে নাকি না যাই হোক তবু আরো আমি দুটো ছন্দ পড়ছি আরেকবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ আমি নবীজির পাগল আমি মদিনার পাগল 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 আর মদিনার দুলবালি মোর
মোর মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আরে আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি 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 আজ নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি মন আনন্দের দোল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আর শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা 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 আজি বুকের ভিতর বুকের ভিতর বুকের ভিতর ভেসে উঠে বুকের ভিতর ভেসে উঠে মন আনন্দের দোল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল नारे तकबीर नारे तकबीर उर्से हकीमी उर्से हकीमी पीरे तरीकत पीरे तरीकत पीरे तरीकत उर्से हकीमी मसलके आला हजरत हजरत अल्लामा मौलाना इब्राहिम रजा साहेब ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন ইকরাম নসিহতন দু চারটি কথা বলবো বাস ব্রাদার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বেশক আল্লাহর যারা ওলি হয় ভাই এক কোটা হালকা দিয়ে থাকবেন আল্লাহর যারা ওলি হয় তাদের দুনিয়াতে এবং আখিরাতে কোনো ভয় নাই জোরে বলো যারা আল্লাহর হয়ে যায় তাদের না দুনিয়াতে আর না আখিরাতে এ দুনিয়াতেও ভয় নেই ও দুনিয়াতেও ভয় নেই ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম আজ আমরা উরসে হাকিমি মানি কি না উরসে হাকিমি মানি ফজর অবধি জালসা কিন্তু দেখবেন বিরিয়ানি যদি বাটা হয়ে গেল সবাই নাকে তেল লাগিয়ে শুয়ে যাবে ফজরও কাজা জোহরও কাজা আসরও কাজা সব খালি কাজাই কাজা নাকি সব খালি কাজাই কাজা আর আমরা নিজেকে পীরের দিবানা বলি নিজেকে আমরা পীরের মাস্তানা বলি নিজেকে আমরা পীরের আশিক বলি কেমন আপনি আমি পীরের আশিক কেমন আপনি আমি আপনার পীরের দিবানা আপনার আমার পীর আপনার আমার মুর্শিদ কি বলেছে মুরিদকে যে হে আমার মুরিদ তুমি আমাকে ভালোবাসো তুমি আমার মাস্তানা হয়ে থাকিও তুমি আমাকে আপনার পিছনে পিছনে বাড়িও তুমি নামাজ পড়িও না তুমি রমজান মাসে রোজা রাখিও না তুমি সুদ খাইও তুমি জিনার রাস্তায় চলিও তুমি মেলাতে ঘোরাফেরা করিও ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম
পীর আপনাকে এই কথা কোনোদিন বলতে পারে না যে আপনি নামাজ পড়বেন না। আর আজ আমরা নিজেকে পীরের মাস্তানা মনে করি, নামাজ পড়ি না। হে বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, কিন্তু আল্লাহ ওয়ারা যারা হয় তারা দুনিয়াতে এবং আখিরাতে তাদের ভয় থাকে না, তাদের ডর থাকে না। কেন? এ আল্লাহ ওয়ালারা যখন এই দুনিয়ার বুকে চলে, একটা পা সামনের দিকে বাড়ায় তো বারবার চিন্তা করে, বারবার ভাবে যে আমার পাটা কোনো একটা পিঁপড়ার উপরে যদি পড়ে যায়, আমার পাটা যদি কোনো একটা খারাপ জায়গাতে পড়ে যায়, তো বেরাদার উনি ভাবছে, চিন্তা করছে, ভালো জায়গায় পড়লো কি খারাপ জায়গায় পড়লো, আমি খাবারটা খেলাম হারাম খেলাম কি জায়েজ খেলাম। আপনার বেরাদার এটা কেন ভাবে? শুধু একমাত্র এক আল্লাহকে রাজি করার জন্য। যারা আল্লাহর ওলি হয়েছে এরা দুনিয়ার কাউকে রাজি করতে চায় না, এরা শুধু একমাত্র আল্লাহকে রাজি করতে চায়। এরা একমাত্র আল্লাহকে রাজি করতে চায়। বেরাদার বন্ধুগণ ভাই, কেন? একটাই কারণে, যদি আল্লাহ রাজি হয়ে যায় ওই বান্দাটা আমার আল্লাহর হয়ে যায়। জোরে বলুন। যদি আল্লাহকে রাজি করে নাই ওই বান্দাটা আল্লাহর হয়ে যায়। দোস্ত বন্ধুগণ ভাই, কিন্তু আজ আপনি আমি জালসা করি, মিলাদ করি, ফাতিহা করি, আপনার আমার নামাজ নেই, আপনার আমার রোজা নেই, আপনি আমি শরাব পান করি। কিন্তু দেখুন বেরাদার, হিন্দুস্তানের যিনি রাজা, আজমিরে শুয়ে আছেন যে খাজা, দোস্ত বন্ধুগণ ভাই, বাবা যে একটুখানি শুনে যায়, এই আজমিরে যিনি শুয়ে আছেন বেরাদার, এই দুনিয়ার মানুষ, এই হিন্দুস্তানের মানুষ, এরা আপনার যদি একটা উঁচু জায়গাকে দেখতেন, আপনার পূজা করতেন, যদি আপনার বেরাদার কবরকে দেখতেন, আপনার পূজা করতেন, পাখানাকে দেখতেন, পূজা করতেন, মূর্তিকে দেখতেন, পূজা করতেন। আজ বেরাদার এই গরিব নওয়াজ হিন্দুস্তানে এসে আপনার আমাদের ঈমান বাঁচিয়ে নিয়েছে। আপনার আমার ঈমানকে বাঁচালো। দোস্ত বন্ধুগণ ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার ঈমানকে বাঁচার জন্য পৃথিবীর বুকে সব জায়গাতে জায়গা জায়গা আপনার বেরাদার একজন করে আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছে, আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই, কেমন করে দেখুন কেন পাঠিয়েছে? একটাই কারণে, বেরাদার একটা গাড়ি চালাচ্ছেন, গাড়ি, এই গাড়িতে যদি আপনি 6 মাস হাত না দেন বা 1 বছর হাত না দেন, 2 বছর 5 বছর যদি না চালান, ও আপনার এক জায়গাতে থাকবে, গাড়িটাতে জং লেগে যাবে। এই জং ছুটার জন্য মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে। এই আপনার জংটাকে ছুটার জন্য আপনার কোন ডাক্তারের বাড়িতে নিয়ে যেতে হবে, আপনার মেকারের কাছে নিয়ে যেতে হবে। এমনই বেরাদার দুনিয়ার বুকে বান্দার দিলের মধ্যে, নফসের মধ্যে জং লেগে গেছে। এই জংটাকে ছুটার জন্য সারা পৃথিবীর প্রত্যেকটি জায়গাতে আমার আল্লাহ তাআলা আল্লাহর প্রিয়তম বান্দাদেরকে পাঠিয়েছে। জোরে বলো। এই জং ছোটার জন্য সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছে। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ। বেরাদার আজ দেখেন আপনার আমার বাচ্চারা যখন জন্ম হয়, 5 বছর 6 বছর যখন বয়স হয়, এরা খেলাধুলা করে, এরা মারপিট করে, এদের বুঝ হয় না, এদের কোনো জ্ঞান হয় না, কাকে কি বলতে হবে জানে না। দোস্ত বন্ধুগণ ভাই, এ যখন 5 বছর 6 বছর বয়স, খাজা গরিব নওয়াজের, খাজা গরিব নওয়াজ আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে, বাচ্চারা খেলাধুলা করে, বাচ্চারা খেলকুদ তামাশা করতেছে। যখন খেলাধুলা করতে
পড়তেছে, বাচ্চারা বলছেন ওগো গরিব নওয়াজ, ওগো সৈয়দ হাসান, যার মায়ের নাম হলো মাগিনুর, আপনার বেরাদার নাম রেখেছেন সৈয়দ হাসান। দোস্ত বন্ধুগণ ভাই বলছেন, ও সৈয়দ হাসান, আপনি কি আমাদের সঙ্গে খেলবেন না? আপনি কি খেলাধুলা করবেন না? সৈয়দ হাসান বলছেন, ভাইরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দুনিয়ার বুকে খেলার জন্য পাঠায়নি। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষকে খেলার জন্য পাঠায়নি। বেরাদার বন্ধুগণ ভাই, এই ছোট্ট বয়সে আপনার বেরাদার হযরতে সৈয়দ হাসান খাজা মঈনুদ্দিন চিশতি আপনার ছোট ছোট বাচ্চাদের নসিহত করে, তোমরা খেলকুদ ছেড়ে দাও, আল্লাহর ইবাদত এলাহিতে চলে আসো, আল্লাহর এলাহি মশগুলে হয়ে যাও, আল্লাহকে রাজি করো। আল্লাহ যদি রাজি হয়ে যায় জান্নাত পাওয়া যাবে। দোস্ত বন্ধুগণ ভাই, আজ আপনি আমি জান্নাত দেখিনি। আজ যারা পৃথিবী গুমরা হয়ে গিয়েছিল বেরাদার, আজ এক শ্রেণীর মানুষ দুনিয়ার বুকে এসেছে যারা আপনার বলে মাজারে যাওয়া জায়েজ নয়, মাজারে যাওয়া শিরক আছে, মাজারে যাওয়া বিদআত আছে। এমনই আপনার বেরাদার আওরঙ্গজেব নাম শুনেছেন? এই আওরঙ্গজেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আপনার ভাবছিলেন কি যে আপনার দুনিয়ার বুকে ফিতনা শুরু হয়ে গেছে, যার কারণে একটা আপনার তলোয়ার নিয়েছে, একটা আপনার বেরাদার কুরহাল নিয়েছে, কুরহাল নিয়ে আপনার রওনা হয়ে গেছে আজমির শরীফে। আপনার সেখানে যাব, সেখানে গিয়ে সালাম করব, সালাম জানাবো। আমি সালামের যদি উত্তর পাই তাহলে ঠিক আছে, আর সালামের যদি উত্তর না পাই তাহলে ওই মাটি, ওই মাজারটাকে আমি ভেঙে চুরমার করে দেব, মাটির সঙ্গে মিশিয়ে দেব। আওরঙ্গজেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি গেল, যাওয়ার পর আপনার কি করলেন? আপনার মাজারের মধ্যে গিয়ে সালাম জানিয়েছে, আসসালামু আলাইকুম। বেরাদার সালামের উত্তর নাই, আবার চিন্তা করে হয়তো শুনতে পারেনি, আবার সালাম জানাচ্ছে, আসসালামু আলাইকুম, কিন্তু আবার সালামের জবাব নাই। কিন্তু যখন আপনার চিন্তায় পড়ে গেল, আমি তো ওয়াদা করে এসেছি, ওয়াদাটা কি? যদি আমি উত্তর না পাই মাজারকে ভেঙে দেব। আমি দুইবার সালাম করলাম, সালামের জবাব নাই। দেখি আরেকবার সালাম জানিয়ে, আরেকবার সালাম দিয়ে আওরঙ্গজেব আবার সালাম করছে, আসসালামু আলাইকুম। সালাম দিতে নাই, সঙ্গে সঙ্গে সে আজমির শরীফের মাজার, সে মাজার থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুম সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাজার থেকে আওয়াজ আসতেছে। আওয়াজ যখন আসে বেরাদার খুশি হয়ে গেল, মনটা ভালো হয়ে গেল। সেখানে আল্লাহর ইবাদত করছেন, জোরে বলুন। কোরআন পড়তে লেগেছে, পড়তে পড়তে চোখের মধ্যে ঘুম চলে এসেছে। কি এসেছে? ঘুম এসেছে, ঘুম। যখন ঘুম চলে এসেছে, ঘুমন্ত অবস্থায় আপনার জিজ্ঞেস করে, ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে আপনার গরিব নামাজ তার কাছে এসেছে। জোরে বলো। গরিব নামাজ এসে তার পাশে বসেছে। যখন তার পাশে জিজ্ঞেস করে, হুজুর আপনাকে একটি কথা বলতে চাই, একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা কি বলো? প্রশ্ন হলো এটা, হুজুর আমি প্রথমবার সালাম করেছি, আপনি সালামের উত্তর দেননি। আমি দ্বিতীয়বার সালাম করেছি, দ্বিতীয়বার উত্তর দেননি। তৃতীয়বার সালাম করেছি, আপনি তৃতীয়বার সালামের জবাবটা দিয়েছেন। ব্যাপারটা কি? কারণটা কি? হুজুর একটুখানি জানতে চাই, আপনি কি আমাকে একটুখানি বলবেন? খাজা গরিব নামাজ বলতেছেন, ও আওরঙ্গজেব একটা কথা শোনো, যখন তুমি আমাকে প্রথমবার সালাম করেছিলে আমি আজমির শরীফে ছিলাম না, আমি আমার মাজারে ছিলাম না। হুজুর আপনি কোথায় ছিলেন? ও আওরঙ্গজেব আমি ওই সময় আল্লাহর ঘর কাবাতে সাজদায় ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই
সময় আল্লাহর ঘর কাবাতে ছিলাম, সেখানে আমি তাওয়াফ করতেছিলাম। বেরাদার বন্ধুগণ ভাই, প্রথম সেজদা আমি যখন শুনি ওই সময় আমি সাজদাতে ছিলাম। দ্বিতীয়বার যখন তুমি সালাম করেছ, আমি দ্বিতীয় সালামে আপনার সাজদা থেকে ফারিক হয়ে গেছি। এই আওরঙ্গজেব শুনো, যখন তুমি তৃতীয়বার সালাম করেছ, আমি মক্কা থেকে ফারিক হয়ে মদিনাতে গিয়ে রাসূলুল্লাহর রওজার জিয়ারত করে আমি আজমির শরীফে এসে তোমার সালামের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ, বহুত খুব। আমি বেরাদার মক্কাতে আমি আজমিরে ছিলাম না। আমি এই সময়ের মধ্যে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আবার আমি চলে এসেছি আজমিরে। আজমির শরীফ এসে আমি তোমার সালামের জবাব দিয়েছি। দোস্ত বন্ধুগণ ভাই, আল্লাহর ওলিকে দেখুন, আল্লাহ ওয়ালা কে বেরাদার, যিনি সেকেন্ডের মধ্যে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আপনার আজমির শরীফে এসে বেরাদার সালামের জবাব দেয়। চিন্তা করে দেখুন, ইনি তো নবীর আওলাদের মধ্যে, এটা তো আপনার বেরাদার নবীর গোলামের গোলামের গোলাম, গোলামের গোলামের গোলাম। বেরাদার নবীর গোলামের গোলামের যদি এ পাওয়ার হতে পারে, বলুন আপনার আমাদের নবীর পাওয়ারটুকু কি হবে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস যে আমরা নবী মুস্তাফার ইন্তজারে পুলসেরাতের রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকব। আমার নবী বিজলির আকারে পুলসেরাত পার করে জান্নাতে নিয়ে যাবে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আর মদের দুঃখ বেদনা সইতে তো পারি না, সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। গো সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়া, সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন আপন রোজায়। সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন আপন রোজায়। হায়রে জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বাবাজি বন্ধুগণ ভাই, আসুন আপনাদের একটুখানি সংক্ষেপে শোনায় আল্লাহর ওলিদের কারামত। হে বেরাদার, আজকে আপনার কিছু নসিহত আপনার সংক্ষেপে শোনায়। আজ আপনি আমি তো মেলা লাগাই, আজ আপনি আমি তো বাজার লাগাই। দোস্ত, যেটা জায়েজ নাই এটা আমরা করতে পারি, যেটা আপনার বেরাদার আল্লাহ হুকুম দিয়েছে আমরা সেটা করি না। আল্লাহর যেটা আদেশ হয়েছে আপনি আমি সেটা করি না। আল্লাহ নামাজে 5 ওয়াক্ত আদা করতে বলেছে, আপনি আমি নামাজ আদা করি না। আপনার আমার নবী মুস্তাফা মেরাজ করেছিলেন। দোস্ত বন্ধুগণ ভাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বেরাদার আপনার
আপনার আমার দয়াল নবী মুস্তাফাকে ডেকেছিলেন। এই রাত্রিটা, এই বেরাদার, এই মাসটা হলো আপনার রাজাব মাস। এই রাজাব মাসের 27 তারিখে আপনার আমার দয়াল নবী মুস্তাফা আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিল বেরাদার। কিন্তু আমার নবী তো দেখা করে, এমনই সমস্ত নবীরা আপনার আল্লাহর দেখা চেয়েছিল। নবী মুসাও চাই, নবী ইব্রাহিমও চাই, নবী আদমও চাই, সবাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিল। এমনই নবী মুসাও চেয়েছিল। নবী মুসা আল্লাহকে প্রশ্ন করতেন, হে রব্বুল আলামিন, হে পাক পরওয়ারদিগার, হে মাবুদ বিনিয়াজ, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমি তোমায় দেখতে চাই, আল্লাহ আমি তোমায় দেখবো। আমার আল্লাহ তাআলা বলতেন কি জানো, লান তারানি, ও নবী মুসা তুমি আমায় দেখতে পারবে না, তুমি আমায় দেখতে পারবে না। নবী মুসা বারবার বলে, আল্লাহ আমি তোমায় দেখতে চাই। আমার আল্লাহ বারবার একটাই কথা বলে, লান তারানি, তুমি আমায় দেখতে পারবে না। দোস্ত বন্ধুগণ ভাই, কেন কেন কারণটা কি? হে বেরাদার, আল্লাহ যদি চাইতো নবী মুসাকে দেখা দিতে পারতো, কিন্তু দেখা দিলেন না কেন? কারণটা কি? ব্যাপারটা কি? একটাই কারণে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুসাকে বুঝাতে চাচ্ছে, মুসা আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহকে দেখার সেই শক্তিটুকু দান করিনি। আমি তোমাকে সেই শক্তিটা দান করিনি। জোরে বলো। বেরাদার বন্ধুগণ ভাই, সংক্ষেপে বলি, তবে নবী মুসা বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাই দেখব, আমার মনে শান্তি নাই, মন আমার শুধু দেখতে চাই। বেরাদার বন্ধুগণ ভাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, নবী মুসা যদি তুমি আমায় দেখতে চাও, করো তুমি একটা কাজ। কি কাজ? যে তুমি আপনার কুহে তুর পাহাড়ের দিকে তাকাও। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুহে তুর পাহাড়ের দিকে একটু তাজাল্লি ঢেলে দিয়েছিলেন। যেই তাজাল্লিটা দেখে পাহাড় যেন টুকরো টুকরো হয়ে যায়, আর নবী মুসা যেন বেহুশ হয়ে গেছিল। নবী মুসা বেহুশ হয়ে গিয়েছিলেন। তো বেহুশ হলেন কেন? নিশ্চয় কিছু দেখেছিল নাকি? কিছু দেখেছে। তো কি দেখেছিল? বেরাদার, কিতাবে লেখা যে একটা সুই আছে না, নাই সুইয়ের যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটাকে যদি 1000 হিস্সা করা হয়, 1000 হিস্সার মধ্যে একটা হিস্সা আল্লাহর নূরের একটা ঝলক সে পাহাড়ে দিয়েছিল, তো আপনার পাহাড় জ্বলে যায়, নবী মুসা বেহুশ হয়ে যায়। চিন্তা করে দেখুন দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, নবী মুসা বেহুশ হয়ে গেল বেরাদার। কিন্তু নবী মুসা যখন হোশে আসলেন, আসার পরে বলছে, আল্লাহ আমাকে তুমি যেই জিনিসটা দেখিয়েছো, হয়তো অন্য কোন নবীকে দেখাওনি, হয়তো অন্য কাউকে আর এটা আপনার দেখাওনি। বেরাদার বন্ধুগণ ভাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে নবী মুসা আমার শুকরিয়া আদায় করার আগে মুতু আলা তাওহীদিন ওয়া হুব্বি মুহাম্মদ, তুমি আমার তাওহীদের সাথে আমার বন্ধু মুহাম্মাদের মুহাব্বতটাকে সাথে নাও। আমার বন্ধু মুহাম্মাদের মুহাব্বতকে সাথে নাও। বলছে, আল্লাহ তোমার তাওহীদের প্রতি আমার ঈমান, আমার বিশ্বাস, কিন্তু এই মুহাম্মদকে, এই মুহাম্মদটাকে যার মুহাব্বত নেওয়া জরুরি আছে, আমার আল্লাহ বলছে, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকতুল আফলাকা ওয়াল আরদিন ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়ালা মালাকা মুকাররাবা ওয়া নাবিয়্যাম মুরসালা ওয়ালা ইয়াকা। আমার আল্লাহ তাআলা বলছে, হে নবী মুসা, যদি আমি মুহাম্মদ আর তার
আমার উম্মতকে আমি না বানাতাম তো জমিনকে বানাতাম না, আসমানকে বানাতাম না, চন্দ্রকে বানাতাম না, তারকাকে বানাতাম না, হে নবী মুসা ফেরেশতাকে বানাতাম না, আমি নবী মুসা তোমাকেও বানাতাম না। জোরে বলো, আমি তোমাকেও বানাতাম না। নবী মুসা বলছেন আল্লাহ, তবে আমি একটা কথা বলতে চাই, যাহা কিছু বানিয়েছেন এখান থেকে বোঝা যায় আপনার হাবিবের সাদগায়, আপনার হাবিবের ওসিলায়। ওগো আল্লাহ, আমি হলাম তোমার কালিম, উনি তোমার হাবিব আল্লাহ। তবে আমার মধ্যে আর ওর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা জানতে চাই। আমার আল্লাহ তাআলা বলছে, হে নবী মুসা, কালিম হলো সে যে আপনার কুহে তুর পাহাড়ে যায়, 40 দিন রোজা রাখে, জোতা খুলে দেয়, রাত্রিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। ও নবী মুসা আর বলে, আল্লাহ তোমায় দেখতে চায়। জবাবে শুনে লান্তারানি, তুমি আমায় দেখতে পারবে না। আর হাবিব হলো সে যিনি ঘুমিয়ে থাকে, জিবরিলের মাধ্যমে উঠানো হয়, জাগানো হয়। হে দোস্ত বন্ধুগণ ভাই, একটা কথা, আমার নবী মুস্তাফাকে জিবরিল নিজের জিহ্বাটা দিয়ে আপনার জাগিয়েছিলেন মেরাজের রাত্রিতেই। জিবরিল আপনার জাগায় নবীকে বলছেন, নবী গো আপনি উঠেন, আল্লাহর সঙ্গে দেখা করতে হবে। আল্লাহ আপনায় ডেকেছে, আল্লাহ আপনার দিদার চাচ্ছে। আমার নবী মুস্তাফা শুনে আবার ঘুমিয়ে যাচ্ছে। আবার আপনার জিবরিল জিহ্বাটা লাগিয়ে উঠায়, আবার নবী আমার ঘুমিয়ে যায়, আবার উঠায়, আবার ঘুমিয়ে যায়। আমার নবী মুস্তাফা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিতে চায়, ও দুনিয়াবাসী দেখো, তোমরা সবাই আল্লাহ দেখতে চাও, আমি নবীকে আল্লাহ দেখতে চাই। আমি ঘুমাতে চাই, আল্লাহ আমায় বারবার জাগাচ্ছে জিবরিলের মাধ্যমে। এখান থেকে বোঝা গেল দুনিয়ার মানুষ তোমরা আমার মতো নয়। জোরে বলো, তোমরা আমার মতো নয়। বড় ভাই বলিও না, দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইনে কেরাম, তো নবী মুসা বলছে আল্লাহ কালিম আর হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ বলছে কালিম হলো যে সে যে কুহে তুর পাহাড়ে গিয়ে আল্লাহ দেখতে চায়, আর আল্লাহ নিজের হাবিবকে দেখতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসা, তুমি আমার রেজাতে রাজি, তুমি আমায় রাজি করতে চাচ্ছ, আর আমি আমার হাবিবকে রাজি করতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব এ বন্ধু তোমাকে এত দেবে, এত দেবে যে তুমি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত দেবে যে তুমি রাজি হয়ে যাবে। দোস্ত বন্ধুগণ ভাই, একদিন আপনি আমি নবীর শাফাতে জান্নাতে যাব, নবীর শাফাতে জান্নাতে যাব। কিন্তু বেরাদার, নামাজ ছেড়ে দিয়ে কি জান্নাতে যাব? সুদ খেয়ে কি জান্নাতে যাব? বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, জিনার রাস্তায় চলে কি জান্নাতে যাব? মা বোনদেরকে বেপরদেগি নিয়ে বাড়িয়ে কি জান্নাতে যাব? বেরাদার, কমসে কম নিজের ফ্যামিলিকে, নিজেকে বেরাদার শুধরাও। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তুমি নিজে বাঁচো, নিজের বেটাকে বাঁচাও, নিজের বেটিকে বাঁচাও কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। কিন্তু আজ আমরা ছোট ছোট কাপড় দিয়ে বেটিকে আপনার মেলাতে পাঠাচ্ছি, বেটিকে আপনার বাজারে পাঠাচ্ছি, বেটিকে স্কুলে পাঠাচ্ছি, বেটিকে আপনার বেপরদেগি হয়ে বেরাদার যেখানে সেখানে পাঠাচ্ছি। বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, আপনি কেমন বাপ, আপনি কেমন মা, আপনি কেমন ভাই যে নিজের মা বোনকে আপনি যেখানে সেখানে বেপরদেগি হিসাবে পাঠাচ্ছেন? দোস্ত, আপনি তো নিজের বেটিকে বাপ হয়ে জাহান্নামের রাস্তা দেখাচ্ছেন।
বাপ হয়ে জাহান্নামের রাস্তার দিকে ঠেলে দিচ্ছেন। দোস্ত, বাঁচিয়ে নেন নিজের বেটিকে জাহান্নামের আগ থেকে, নিজেও বাঁচুন, না হলে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন যখন বেটি জাহান্নামে যাবে, বেটা জাহান্নামে যাবে, ওই সময় ও বেটা ও বেটি বলবে, আল্লাহ আমার বাপকে সঙ্গে নাও, আমার ভাইকে সঙ্গে নাও, আমার ভাইকে মাকে সঙ্গে নাও। কেন? এরা যদি দুনিয়ার বুকে আমাকে শাসন করত, আমি বাজারে যেতাম, দুটা তামাচা লেগিয়ে দিত, আমি বেপরদে কি আপনার স্কুল যেতাম, আমার গালে দুটা তামাচা মেরে যদি আমাকে আপনার বোরখা কিনে দিত, তো আমি হয়তো দুনিয়ার বুকে এই পাপ করতাম না, আর আজ জাহান্নামে যেতাম না। জাহান্নামে যাচ্ছি তো আমার বাপের হয়তো উসিলাই যাচ্ছি, তাই আমি চাই আমার সাথে সাথে আমার বাবাও যাবে, আমার সাথে সাথে আমার বাবাও যাবে, আমার মাও যাবে, আমার ভাইও যাবে। দোস্ত, বন্ধুগণ, ভাই, তাই বলছি বাঁচুন জাহান্নামের আগুন থেকে বেরাদার, না হলে একদিন দুনিয়া থেকে আপনাকে আমাকে যেতে হবে। আসুন দুটা ছন্দ আরো বেরাদার মিল্লাতে ইসলামিয়া মানকাবাতের পড়ি। বেরাদার কবি কি বলছে দেখো, তুমি শেরে খোদার লাল গো औलादे रसूल। बेशक बेशक তুমি শের খোদার লাল গো औलादे रसूल। তুমি শের খোদার লাল গো औलादे रसूल। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গালো বিহারে, আর আব্দুল আজিজের চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। नारे तकबीर, नारे तकबीर। हजरत अल्लामा मौलाना पीरे तरीक अब्दुल हफीज साहब, नारे तकबीर, उर्से मुबारक, उर्से मुबारक। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গালো বিহারে, আর আব্দুল হাফিজের চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। ও গো আব্দুল হাফিজ এমন ওলি, ও গো পিতা জাগর মৌলা আলী, মাতা জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, জোহরা বুতুল তুমি শেরে খোদার লাল গো औलादे रसूल। তুমি শেরে খোদার লাল গো औलादे रसूल। পড়বো পড়বো পড়বো, সবাই শুনবেন। একটা 100 টাকা কেউ দিবেন? উরসে হাকিমিতে এসেছেন, সুবহানাল্লাহ। একটা পারা কোরআন শরীফের হাদিয়া আমি 500 চাইবো না, 1000 চাইবো না, আমি সুবহানাল্লাহ। আপনার বেরাদার 100 টাকা, বেরাদার এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবত দূর করো। বেরাদার এটা এই তিনজনেই কি শুধু বেরাদার মায়ের ওয়াস্তা দিয়ে বলতেছি, ভাই আপনি নিজের মায়ের দুধ পান করেছেন, এই মাকে আপনি ভালোবাসেন। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আমি তাই বলতে চাই, একটা পারা কোরআন শরীফের হাদিয়া নিজের মাকে ভালোবেসে কেউ দিতে পারবেন না। আমি 500 চাইনি, তবে যদি কেউ চান উরসে হাকিমিতে সুবহানাল্লাহ, আরেকজন 200, আরেকজন আপনার 100, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেকজন ভাই 100, আরেকজন চাচা আমার সুবহানাল্লাহ, আরেকজন আপনার 40, সুবহানাল্লাহ, আরেকজন ভাই 100, আরেকজন ভাই আমার 150, আরেকজন ভাই 100, আল্লাহ দানকারীর মা, আরেকজন ভাই 100, মাকে ভালোবেসে আরেকজন ভাই 100। বউ চলে গেলে বউ খুঁজে পাবে,
মা গেলে মারে পাবি না, ও মা হারালে মারে খুঁজে পাবে না। 100 টাকা দিবে না, দেবেন না? সুবহানাল্লাহ। ভাই 100 টাকায় তো শুধু চেয়েছে যে মাকে ভালোবেসে মায়ের দুধে আপনি আমি যে পান করেছি, পারবেন না এই মাকে ভালোবেসে একটা কোরআন শরীফ 100 টাকা। আরেকজন ভাই 100। দুনিয়ার মধ্যে কোরআনের মতন আর কোনো কিতাব নেই। 7 আসমান 7 জমিনকে একদিকে করেন আর কোরআন একদিকে, তবুও কোরআনের ভার কেউ উঠাতে পারবে না। এই কোরআনের একটা পারা কোরআন শরীফের হাদিয়া হিসাবে হাদিয়া 100 টাকা চেয়েছি, এক পারা। সুবহানাল্লাহ। আরেকজন ভাই, আরেকজন চাচা 100। সুবহানাল্লাহ। আরেকজন ছোট্ট বোন 100। সুবহানাল্লাহ। আরেকজন ভাই 200। মাকে এক ভালোবেসে 100, বাপকে ভালোবেসে 100। সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া। আরেকজন ভাই 100। সুবহানাল্লাহ। গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। মায়ের কান্দন যাবা দিজি, ওখানে নিয়ে নেন আপনারা, এদিকে আসতে দিবেন না, ঠিক আছে? সুবহানাল্লাহ। একজন বোন 100। মায়ের কান্দন যাবা জীব, দু চার মাসে বোনের কান্দন রে, ও জি ঘর পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই, রক্ত মাংস খেয়ে মায়ের ভবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করাইলো আমার বুকের দুধিয়া। মায়ের প্রসাবের কালে ও বুক বেঁচে যাই নয়ন জলে রে, ও সন্তানেরই কলে লয়া, সন্তানেরই কলে লয়া, ও ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। একজন ভাই আমার আপনার 600 টাকা দিয়েছে, আল্লাহ তেনারও দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, রুজিতে বরকত দিও, কারোবারে বরকত দিও। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করে, পশা পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না রাগ করিল ভিজল গুহে মতে, আমাকে শুকনো জায়গায় রেখে মাথাকে ভিজে, অবসক হলে দেখে চাইয়া আমার আল্লাহ নিয়ে জিও, আমার আল্লাহ নিয়ে জিও, সন্তানেরই নিও না। গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। ল্যাংরা লুলা কানা খরা হইলে পড়ে ছেলে, একটু বলো জোরে। ল্যাংরা লোলা কানা খড়া হইলে পড়ে ছেলে, ধোলা মাটি জেড়ে তবু মায়ে কোলে করে। আর ছেলে যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজার দোষটামি করলে তবু মায়ে পালে। শাহ আলম ভেবে বলে জান্নাতে মায়ের পায়ের তোলে রে,
ও জি দেখে বুখারী হাদিস খুলে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখের মা তুমি শেরে খোদার লাল গো একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ সবার হাত কিন্তু উঠে না নাকি কেন সময়টা এরকম একবার মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকবার বলুন ইয়া গৌস ইয়া খাজা সুবহানাল্লাহ তুমি শেরে খোদার লাল গো औलादे রাসূল সকাল সন্ধ্যা মনে পড়ে আব্দুল আজিজ হুজুরের কথা বলতে কি ব্যথা লাগে তো বলো আর সকাল সন্ধ্যা মনে পড়ে আব্দুল আজিজের কথা আমি কি করিব ঘুরে বেড়াই যাই না ঘরে থাকা আমি কি করিব ঘুরে বেড়াই যাই না ঘরে থাকা কেউ গো আব্দুল আজিজ দয়া করে আমায় দেখতে দিও স্বপ্নের ঘরে ও গো সারা জীবন রইব পরে সারা জীবন রইব পরে তোমার পায়ের ধুল তুমি শেরে খোদার লাল গো औलादे রাসূল কি নাম মুস্তাফা नारे तकबीर नारे रिसालात मुस्तफा भाई আমার 500 টাকার দাতা সুবহানাল্লাহ কাইজার ভাই আমার 200 আল্লাহ তিনারো দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো পিছন থেকে ভাইরা এক পারা কোরআন শরীফের হাদিয়া দিবেন না আরেকটা ছন্দ পড়ছি কবি কি বলছে দেখো তুমি শেরে খোদার লাল গো औलादे রাসূল জোরে বলো তুমি শেরে খোদার লাল গো औलादे রাসূল ওগো আব্দুল আজিজের কথা শুনে যারা যারা জ্বলে আরে হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে আরে হাসরেতে রবে না সে দয়াল নবীর দলে ওগো আব্দুল আজিজের কথা শুনে যারা যারা জ্বলে ওগো আব্দুল হাফিজের কথা শুনে যারা যারা জ্বলে আরে হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে ওগো ভেঙে যাবে দুশমন যারা ওগো লাগাও হুজুরের নারা চলনে ওয়ালা নষ্ট হবে চলনে ওয়ালা নষ্ট হবে তুই জগতের কুল তুমি শেরে খোদার লাল গো औलादे রাসূল জোরে বলো দেখেন সময় 4:20 5টা বাজতে চলেছে আর হুজুর দেখেন হুজুরকে বসিয়ে রেখে বেয়াদবি করাটা ঠিক না বুঝতে পারলেন কি না হ্যাঁ বেরাদার মুআজ্জাজ সামাঈন তবে আমার মন চায় আরো একটা গজল শোনাই শোনাবো আচ্ছা 10-20 টাকা করে দিতে পারবেন না হ্যাঁ ইনশাআল্লাহ দেন 10-20 টাকা করে দেন মায়ের মোহাব্বতে পারবেন না এতজন ভাই আছেন 10-20 টাকা করে যদি দেন তো আমার হাতে ধরবেন আশা করছি আমার ভাইয়েরা কেউ বসে থাকবেন না মায়ের ওয়াস্তা দিয়েছি বেরাদার মাকে ভালোবেসে 10-20 টাকা দিয়ে বেরাদার এই ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে হাত মিলাতে পারবেন না
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন সুবহানাল্লাহ আরেকজন ভাই, সুবহানাল্লাহ আরেকজন ভাই আমার 100। আল্লাহ তিনারও দানকে কবুল করো। যার যত হবে আমি আপনাকে বলবো না যে 100 দেন 200 দেন। আরেকজন ভাই 20, সুবহানাল্লাহ। আরেকজন সুবহানাল্লাহ, আরেকজন 10, আল্লাহ আরেকজন 50। আল্লাহ তিনার দানকে কবুল করো। দেখেন এ আপনার কাবিল বস্তি থেকে এসে, আচ্ছা সুবহানাল্লাহ। আরেকজন 10, আরেকজন 20, আল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন 20, আল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন 100, আরেকজন আপনার 50, আরেকজন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখুক, কবরে নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজ হাশরে। আল্লাহ সকলের দানকে কবুল করো। আল্লাহ মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। আয় আল্লাহ সকলের আশাটাকে পূর্ণ করে নিও। আরেকজন ভাই 50, আরেকজন 10, আরেকজন 10, আরেকজন 30, সুবহানাল্লাহ। আরেকজন 20, আল্লাহ আরেকজন 10, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে রেখে দেন, আমি গজলটা পড়ছি। বসেন আপনি। বেরাদার মুআজ্জাজ সামাইন, আরেকবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, মদিনা মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আরে আমার নবী সোনার ছবি, তো জাহালের নূরের নবী। আরে আমার নবী সোনার ছবি, তো জাহালের নূরের নবী। আজ সেই নবীকে দেখার তোর মন হলো মোর দিবানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, একটু জোরে বলো না, জিয়ারতে ওই মদিনা, মদিনা মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে আর নিও মদের মেহমান করে। শ্রোতাদের আশা আল্লাহ, হে শ্রোতাদের আশা আল্লাহ, হে শ্রোতাদের আশা আল্লাহ কবুল করো রাব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একটু জোরে বলো না, আরে হাত তুলে বলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওই লোকটা হুজুর বারবার শুধু আমাকে একটা গজলের আদেশ করেছে, দুটা ছন্দ, শুধুমাত্র দুটা বলে বাস আমার বক্তব্য করব। সংসার সংসার কইরা ভাবি গো করলাম না বন্দেগী। কিভাবে কাটাবি মনরে কবরের জিন্দেগানি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর নিঃশ্বাসেরও বিশ্বাস কইরা গো করলাম বাড়ি গো। কোনদিন জানি আজরাইল আইসা রে, সবই করিবে তোর পররে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। লাজ ছন্দ একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সার মায়াই পয়রা গো ডাকিলি না মাওলা রে। কিভাবে কাট
কাটবিও মন তুই অন্ধকার কবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। শোনার থেকে বেশি বলার থেকে বেশি আল্লাহ আপনাকে আমাকে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।